বন্ধু, আপনারও কি হাঁটু, কোমর, জয়েন্টে জয়েন্টে ব্যথা রয়েছে? হাত পা মাঝে মাঝে অবশ হয়ে আসে? আপনার শরীরে কি রক্ত স্বল্পতা দেখা দিয়েছে? বা আপনার মনে হচ্ছে যে আপনার লিভারের সমস্যা শুরু করেছে? আপনার হজম ক্ষমতা অনেক দুর্বল, যা কিছু খান সবই হজম হয় না, পেটে গিয়ে গোলপাক বাজিয়ে দেয়। আপনার ওজনটাও অনেক বেশি, শরীরের কর্মক্ষমতা বৃদ্ধি করতে চান, অল্প কাজ করলেই আপনি হাঁপিয়ে যান। আগে অনেক কাজ করতে পারতেন, কিন্তু এখন ইদানিং আপনার শরীরটা অনেক বেশি দুর্বল লাগছে। ডায়াবেটিসের মতো রোগও আছে আপনার শরীরে। আপনার শরীরে এতগুলো রোগ নিয়ে আপনি জীবনযাপন করছেন। বন্ধুরা, আজকে আমি যে আপনাদের একটি নুস্কা তৈরি করে দেখাবো, এই নুস্কা মাত্র 2 মিনিটে আপনারা তৈরি করে সেবন করে নিতে পারবেন। আর 2 মিনিটের এই নুস্কা তৈরি করে খাওয়ার ফলে আপনার শরীর থেকে আমি এত সময় যেসব রোগের কথা বলেছি, এইসব রোগ দূর তো হবেই, সাথে আরও অনেক জটিল রোগ শরীর থেকে দূর হয়ে যাবে। আজকের ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আপনার উপকারের জন্য। জিরাকে আমরা মশলা হিসেবে খাই, সেই একই জিরা আপনার দেহের রোগ দূর করতে পারে, ঔষধের মতো কাজ করতে পারে। কোন রোগে এই জিরাকে কিভাবে খাবেন? এক একটা রোগে জিরা খাওয়ার এক এক রকম নিয়ম রয়েছে, কিন্তু সবগুলো নিয়মই খুবই সহজ। খুব সহজেই জিরা খেয়ে আপনি জটিল কিছু রোগ নিয়ন্ত্রণে রাখতে পারবেন। যদি কারো খুব বেশি পরিমাণে কোষ্ঠকাঠিন্য থাকে এবং কনস্টিপেশনের তীব্রতা এতটা বেশি থাকে যে পাইলস বা ফেস্টুলার মতো সমস্যা তৈরি হয়, তাহলে আপনি জিরার সঙ্গে আপনার বন্ধুত্ব করে নিন। জিরা খান, দেখবেন 1 থেকে 2 দিনের মধ্যেই আপনি খুব ভালো ফল পেতে শুরু করবেন। এরপর আসি ঘুমের বিষয়। অনেকেই আছেন রাতে ভালো ঘুম হয় না। হয়তো আপনি প্রচন্ড ক্লান্ত, দুর্বল, তবুও বিছানায় শোয়ার পরেও ঘুম আসছে না, কিংবা ঘুম এলো বারবার ঘুম ভেঙে যাচ্ছে। এতে করে পরের দিন আপনার শরীরের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হবে। গ্যাস হবে, মাথা ব্যথা করতে পারে, ক্লান্তি লাগতে পারে। মোট কথা হলো আপনি কোনো কাজে এনার্জি পাবেন না। এবারে বলছি, যাদের শারীরিক প্রচন্ড দুর্বলতা রয়েছে, সবসময় হাতে পায়ে অসাড় ভাব, ক্লান্তি এবং কোনো কাজে আপনি ঠিকমতো আপনার মনোযোগ দিতে পারছেন না, সবসময় একটা দুশ্চিন্তা কাজ করছে, বা শারীরিক দুর্বলতার কারণে মানসিকভাবে যতটা কাজের প্রতি মনোযোগ দেওয়া দরকার ততটা দিতে পারছেন না, তারা জিরা কিভাবে খাবেন? অর্থাৎ আপনার সকল ধরনের দুর্বলতা, ক্লান্তি, এই ধরনের কমজোরি ভাব দূর করার জন্য জিরা খাওয়ার খুব সুন্দর একটা নিয়ম রয়েছে। আসলে জিরায় এমন কিছু গুণ রয়েছে যা খুব সহজেই আপনার শারীরিক শক্তি ফিরিয়ে আনতে পারে। এটি কিন্তু গর্ভবতী মায়েদের জন্য খুবই উপকারী। যারা গর্ভবতী বা সদ্য মা হয়েছেন, তারা নিজেদের শরীরের প্রতি যত্ন ততটা নিতে পারেন না, বা ছোট শিশুর প্রতি যত্ন নিতে গিয়ে নিজেদের যে ধরনের শারীরিক সমস্যাগুলো তৈরি হয় তা থেকে খুব সহজেই উদ্ধার পেতে পারবেন। এর জন্য আপনাকে 1 গ্লাস হালকা গরম দুধ নিতে হবে। খাঁটি দুধ নিন, এবং অবশ্যই গরুর দুধ হলে ভালো হয়। এই দুধের সঙ্গে আপনি মিশিয়ে নেবেন 1 চামচ পরিমাণ জিরার গুঁড়া। 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ মধু মিশিয়ে আপনি রাতে ঘুমানোর আগে পান করুন। আর পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখুন কি হয়। আপনার শারীরিক যে পরিবর্তন হবে আপনি একদম নিজেই বুঝতে পারবেন। এর জন্য অন্য কাউকে বলে দিতে হবে না যে জিরা খাওয়ার পরে আপনার কি ধরনের কাজ হচ্ছে। যদি কারো প্রচন্ড পরিমাণে গ্যাস, অ্যাসিডিটির সমস্যা থাকে, টক ঢেকুর, বদহজম, অর্থাৎ আপনি বুঝতেই পারছেন আমরা যেটাকে গ্যাস্ট্রিক বলে থাকি, অ্যাসিডিটি, গ্যাস্ট্রিক, এই সমস্যা, এবং সেই সঙ্গে যদি আপনার কোষ্ঠকাঠিন্য থাকে, তাহলে আপনি জিরা কিভাবে খাবেন? শুধুমাত্র বাজার থেকে মশলা জিরা কিনে আনুন, অন্য কোনো ধরনের ঔষধ আপনার কোনোদিনও লাগবে না। তীব্র কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন দূর করা যাবে জিরা দিয়েই। কিভাবে খেতে হবে? এক্ষেত্রেও আপনাকে জিরা রাতে এবং দিনে 2 বার খেতে হবে। 2 বার খেলে খুব ভালো ফল পাবেন। যাদের কষ্ট প্রচন্ড পরিমাণে রয়েছে, বিশেষ করে পাইলস বা ফেস্টুলা রয়েছে, তারা সকালে ঘুম থেকে উঠে বাসি মুখে গরম পানি পানের 30 মিনিট পরে এই জিরা পান করবেন। আর একবার রাতে ঘুমাতে যাবার আগে। এক্ষেত্রে আপনাকে হালকা গরম 1 গ্লাস পানি নিতে হবে। কুসুম কুসুম পানির মধ্যে যে পদ্ধতিতে জিরা গুঁড়ো করার কথা বলা হয়েছে, সেই পদ্ধতিতে 1 চামচ জিরা গুঁড়ো মিশিয়ে দেবেন, আর এর সঙ্গে 1 চামচ আদার রস নেবেন। কাঁচা আদার রস যদি জানা থাকে, এক্ষেত্রে আপনি শুটের গুঁড়ো ব্যবহার করতে পারেন। শুট কি নিশ্চয়ই বুঝতে পারছেন, আদার শুকনো রূপ। আদা শুকনো করে গুঁড়ো করে, যেটা আপনি অবশ্যই বাড়িতে তৈরি করে নেবেন, কোনো বাজারের গুঁড়ো নয়, কিংবা কোনো প্যাকেজিং কোনো কিছু নয়। 1 চামচ শুট
বা আদার গুঁড়ো 1 চামচ জিরার গুঁড়ো মিশিয়ে ওই রেমেডি বা পানীয়টি আপনি ধীরে ধীরে পান করুন এবং তারপরে দেখুন কি ঘটে। জিরায় রয়েছে প্রচুর মাত্রায় আয়রন, যা রক্তের ঘাটতি মেটাতে বিশেষ ভূমিকা রাখে। আর একবার শরীরে লোহিত রক্তকণিকার মাত্রা বেড়ে গেলে অ্যানিমিয়ার প্রকোপও কমতে থাকে। বন্ধুরা, এই জিরা খেলে আপনার শরীরে লোহিত রক্তকণিকার মাত্রা বৃদ্ধি পাবে, ডায়াবেটিসের মতো রোগও সেরে যাবে। নিয়মিত সকালবেলা খালি পেটে আপনি যদি জিরা ভেজানো পানি পান করেন, তাহলে আপনার ইনসুলিনের কর্মক্ষমতা এতটা বেড়ে যাবে যে রক্তে শর্করার মাত্রা কমতে শুরু করবে। তাই ডায়াবেটিসের রোগীরা আজ থেকে জিরা পানি খাওয়া শুরু করুন। অনেকেই বলেন জিরা পানি খেলে ওজন কমে যায়। হ্যাঁ বন্ধু, এটা ঠিক। তবে জিরার সাথে যদি আপনি লেবু মিশিয়ে পান করেন, সেই ক্ষেত্রে আপনার ওজন তরতরে কমে যাবে। আপনি যদি লেবু না মেশান, তাহলে জিরা পানি খেলে আপনার শরীরের ওজন কমবে না, বরং আপনার শরীরে অন্যান্য উপকারগুলো হতে থাকবে। জিরায় রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার। এই উপাদানটি শরীরে প্রবেশ করার পর মেটাবলিজম রেটকে বাড়িয়ে দেয়, ফলে খাবার এত সুন্দরভাবে হজম হতে শুরু করে যে ওজন বাড়ার আশঙ্কা থাকে না। ফাইবার আরেকভাবেও ওজন কমাতে সাহায্য করে থাকে। ফাইবার সমৃদ্ধ খাবার খেলে অনেকক্ষণ পর্যন্ত আপনার পেট ভরা থাকবে, ফলে বারে বারে খাবার খাওয়ার ইচ্ছা চলে যাবে। আর কম খাবার খাওয়া মানে ওজনও কমে যাওয়া। প্রতিদিন সকালে খালি পেটে 1 গ্লাস করে জিরা পানি পান করার অভ্যাস করলে শরীরে ইলেকট্রোলাইট ব্যালেন্স যেমন ঠিক হয়ে যায়, তেমনি পটাশিয়ামের ঘাটতিও দূর হতে থাকে। ফলে স্বাভাবিকভাবেই ব্লাড প্রেশার কমতে শুরু করে। পটাশিয়াম শরীরে সোডিয়ামের মাত্রা ঠিক রাখার মাধ্যমে রক্তচাপকে স্বাভাবিক রাখতে সাহায্য করে। জিরা খেলে আপনার শরীরে যে উপকার হয়, তার মধ্যে বর্তমানে সবচেয়ে বড় যে উপকারটা হবে তা হলো রোগ প্রতিরোধ ক্ষমতার উন্নতি ঘটবে। বন্ধুরা, বর্তমান সময়ে রোগ প্রতিরোধ ক্ষমতা যার যত বেশি, তার টিকে থাকার চ্যালেঞ্জও তত বেশি। তাই রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের বাড়িয়ে নিতে হবে। জিরায় থাকা আয়রন শরীরে প্রবেশ করার পর লোহিত রক্তকণিকার উৎপাদন বাড়িয়ে দেয়, সেই সঙ্গে অ্যান্টিঅক্সিডেন্টের ঘাটতিও দূর করে। ফলে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা এতটাই শক্তিশালী হয়ে উঠবে যে ছোট বড় কোনো রোগী ধারে কাছে ঘেঁষতে পারবে না। আর আপনি সকালবেলা যদি হালকা গরম জিরা পানি খেয়ে নিতে পারেন, অর্থাৎ আপনি 1 চামচ পরিমাণ জিরা 1 গ্লাস পরিমাণ পানিতে দিয়ে ফুটিয়ে 2 মিনিট ফুটিয়ে সেই পানিটা যদি গরম অবস্থায় পান করতে পারেন সকালবেলা খালি পেটে, তাহলে আপনার কখনোই শ্বাসকষ্টের মতো রোগ হবে না বন্ধু। কারণ এই জিরায় প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যার কারণে আপনার শ্বাসকষ্ট, অ্যাজমা, হাঁপানি এই রোগগুলো ধারে কাছেও ঘেঁষতে পারবে না। বন্ধুরা, এখন বলবো এই জিরা পানি আপনি কিভাবে প্রস্তুত করবেন ও কখন কতবার খাবেন। আপনাকে 1 গ্লাস পরিমাণ পানি নিতে হবে। আপনি যদি একার জন্য অর্থাৎ নিজের জন্য তৈরি করেন, তাহলে আপনাকে 1 গ্লাস পরিমাণ পানিতে 1 চা চামচ পরিমাণ জিরা দিয়ে সেই পানিটা কমপক্ষে 2 থেকে 3 মিনিট আপনাকে ফুটিয়ে নিতে হবে। যখন দেখবেন পানির পরিমাণ কিছুটা কমে এসেছে এবং রঙও পরিবর্তন হয়েছে, তখন এই পানিটা ছেঁকে নিয়ে এই পানিটা আপনি পান করে নেবেন গরম অবস্থায়। এর মধ্যে কোনো প্রকারের মধু, চিনি এসব যোগ করবেন না, বা লবণ এসব মোটেও দেবেন না। আর আপনি যদি আপনার ওজন কমাতে চান বন্ধু, তাহলে এই জিরা পানিতে আপনি একটি লেবুর, ছোট লেবু, পুরোটা লেবুর রস চিপে ভালোভাবে মিশিয়ে তারপর পান করে নেবেন, তাহলে আপনার ওজন কমে যাবে। আর আপনি যদি চান যে না, আপনি ওজন কমাবেন না, আপনি এই সব রোগগুলো আপনার শরীর থেকে দূর করতে চান, সেই ক্ষেত্রে লেবুটা মেশাবেন না, শুধু জিরা পানি খেলেই হবে। জিরা পানি আপনাকে সকালে ঘুম থেকে উঠে বাসি মুখে দাঁত ব্রাশ করার আগে সেবন করে নিতে হবে। বন্ধুরা, অবশ্যই জিরা পানি আপনাকে গরম অবস্থায় চায়ের মতো চুমুক দিয়ে খেতে হবে। ঠান্ডা অবস্থায় হয়ে আসলে এই জিরা পানি খেলে আপনার শরীরে তা কোনো উপকারে লাগবে না। আর জিরা পানি খাওয়ার 30 মিনিট পর আপনি সকালের নাস্তা গ্রহণ করবেন। জিরা পানি খাওয়ার সাথে সাথে আপনার শরীরে কাজ করা শুরু করে দিবে। এর মধ্যে যদি আপনি অন্যান্য কোনো খাবার গ্রহণ করে ফেলেন, তাহলে সেটা আপনার শরীরের জন্য ক্ষতি হবে উপকারের বদলে। কারণ যে কোনো জিনিস খাওয়ার তো একটা নিয়ম আছে। এই জিরা পানি খাওয়ার 30 মিনিট পর আপনি অন্যান্য খাবার গ্রহণ করতে পারবেন। দিনে একবারই গ্রহণ করবেন, কারণ যে জিনিস খেলে বেশি উপকার হয়, সেই উপকারী জিনিস বেশি খেলে শরীরে কিন্তু ক্ষতিও হয়। তো বন্ধুরা, আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং উপকারী মনে হবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিন, শেয়ার করে দিন।